আমার দয়ার নবী মায়ার নবী আর আসবে না ধরাতে। আমার দয়ার নবী মায়ার নবী আর আসবে না ধরাতে। আজো কান্দে শুয়ে মদিনাতে নবী কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়ার নবী মায়ার নবী আর আসবে না ধরাতে। আমার দয়ার নবী মায়ার নবী আর আসবে না ধরাতে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وعن أبي هريرة رضي الله عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم إنما بعثت رحمة. وقال النبي صلى الله عليه وسلم عينان لا تمسهما النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم মুসলিয়ান کرام মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকে এই কোরআনের মাহফিলে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই আখিরি জামানায় ইসলামের সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেছেন সেজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রাতের বেলা কান্নাকাটি করতেন। একদিন গভীর রজনীতে দয়ার নবী মায়ার নবী খুব বেশি কান্নাকাটি করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘুম থেকে উঠে নবীর পাশে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত গভীর রজনীতে আপনি কেন এভাবে কান্নাকাটি করছেন? আমার দয়ার নবী কোনো উত্তর দেন না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাটাইয়ের শক্ত বিছানায় ঘুমাইতে দিয়েছিলাম, তাই বুঝি এভাবে কান্নাকাটি করছেন? আমার দয়ার নবী কোনো উত্তর দেন না। এবার আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বালিশখানা অনেক শক্ত ছিল, তোলার নরম বালিশে শুইতে দিতে পারি নাই, তাই কি এভাবে কান্নাকাটি করছেন? আমার দয়ার নবী কোনো উত্তর দেন না। এবার আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, অনেক দিন ধরে মায়ের আদর সোহাগ পান না, মায়ের মায়াবী চেহারা দেখতে পারছেন না, তাই কি এত রাতে এভাবে কান্নাকাটি করছেন? আমার দয়ার নবী কোনো উত্তর দেন না। এবার আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জন্মের আগেই মা বাবাকে হারিয়েছেন, এতিম হিসেবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, জীবনে কখনো জন্মদাতা পিতাকে দেখার সৌভাগ্য হয়নি, পিতার আদর সোহাগ কাকে বলে সেটা আপনি জীবনে দেখেননি, তাই কি এত রাতে এভাবে উঠে কান্নাকাটি করছেন? এবার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার উত্তর দিতে লাগলেন, হে প্রিয়তমা আয়েশা, তুমি শুনে রেখো, আমি বিছানা শক্ত হওয়ার কারণে কান্নাকাটি করছি না, আমি আমার বালিশখানা নরম না হওয়ার কারণে আমি কান্নাকাটি করছি না, আমি আমার জনম দুঃখিনী মায়ের কথা স্মরণ করে আমি কান্নাকাটি করছি না,
আমি আবার জন্মদাতা পিতার কথা মনে করেও আমি কান্নাকাটি করছি না, আমি কান্নাকাটি করছি শুধুমাত্র 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 একমাত্র আমার গুনাহগার উম্মতের কথা স্মরণ করে সকলে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী আর আসবে না ধরাতে, আমার দয়ার নবী মায়ার নবী আর আসবে না ধরাতে। আজ কান্দে শুয়ে মদিনাতে নবী, কান্দে শুয়ে মদিনাতে আমার দয়ার নবী মায়ার নবী আর আসবে না ধরাতে। ঠিক না ঠিক? নবীর উম্মতরা তোমরা চিন্তা না, তোমরা কেমন নবীর উম্মত? তোমরা তো এমন একজন নবীর উম্মত যিনি সারাটা জীবন উম্মতের লাগিয়া ফিকির করেছেন। আজ মদিনায় রওজা আতহারে শুয়ে উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। হাসরের কঠিন দিবসে যেই দিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলিতে থাকিবে, সেই দিন আমার নবী তোমার নবী দয়ার নবী মায়ার নবী তিনি বলিতে থাকিবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ঠিক আছে? যেদিন সমস্ত নবীরা পর্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি বলিতে থাকবে, সেই দিন আমার নবী তোমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে নিয়ে টেনশন করবেন, বলতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ঠিক না ঠিক? প্রিয় বন্ধুরা আমার, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে হাদিসের বাণী শোনাচ্ছিলেন। এমন সময় হাজিরিনে মজলিস থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরি জামানায় যখন আপনি নবী এই দুনিয়াতে থাকবেন না, আমরা সাহাবায়ে কেরাম এই দুনিয়াতে থাকবো না, আপনার এতিম উম্মতেরা এই দুনিয়াতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, যখন বদরের মতো বড় বড় যুদ্ধ সংগঠিত হবে না, উহুদের মতো বড় বড় জিহাদ সংগঠিত হবে না, তাবুক খাইবরের মতো ফজিলতপূর্ণ জিহাদ সংগঠিত হবে না, এমন কোন আমল আছে কি যে আমল করলে আপনার এতিম উম্মতেরা ঘরে বসে বসে বদর উহুদ যুদ্ধের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে? সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো জানো আমি নিজ থেকে কোনো কথা বলি না, যাহা কিছু বলি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমেই বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী মুহাম্মদ নিজ থেকে কোনো কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে কথা বলে থাকেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কবি কতই না সুন্দর বলেছেন,
মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। নবী মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ না জিবরাইল কথা বলতেন। জিবরাইল ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ না আমার রব্বুল আলামিন কথা বলতেন। এবার মজলিস থেকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, এই প্রশ্নের উত্তর কখন দিবেন? আমাদের জন্য একটা সময় নির্ধারণ করে দিন, যেন আমরা সমস্ত সাহাবীরা সেই সময় মজলিসে উপস্থিত থাকতে পারি। প্রিয় বন্ধুরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবীরা, তোমাদের এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আগামীকাল দেওয়া হবে। তোমরা যে প্রশ্ন করলা, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো এই প্রশ্নের উত্তর আগামীকাল দেওয়া হবে। ওই দিনের মতো মজলিস শেষ হলো, সবাই যার যার বাড়িতে ফিরে গেল। পরের দিন আবার যত সময়ে মজলিস বসলো। আজকে মজলিসে সাহাবায়ে কেরাম আগে উপস্থিত। আবু হুরায়রার মতো হাদিস লেখক সাহাবায়ে কেরাম কেউ সাথে চামড়ার টুকরা নিয়ে এসেছেন, কাঠের খণ্ড নিয়ে এসেছেন, পাথরের টুকরা নিয়ে এসেছেন, কারণ তারা আগামী প্রজন্মের জন্য, এতিম উম্মতের জন্য তাদের ফজিলতের হাদিসটা রেখে রাখে। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় দিন যথাসময়ে মজলিস বসলো। সাহাবায়ে কেরাম আজকে সবার আগে মজলিসে উপস্থিত। পুরা মজলিস কানায় কানায় ভরপুর হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যথাসময়ে মজলিসে হাজির হলেন। প্রিয় বন্ধুরা, আজকে সাহাবায়ে কেরাম কোনো প্রকার উল্টাপাল্টা না করে, কোনো প্রকার এদিক সেদিক না তাকিয়ে তারা একেবারে মনোযোগ সহকারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছেন। কারণ আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস বয়ান করবেন। এভাবে সমস্ত সাহাবায়ে কেরাম যখন দয়ার নবীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছেন, ঠিক এমন সময় আকাশ থেকে ক্ষুদ্র একটা পাখি আমার দয়ার নবীর দরবারে এসে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। ও সাহাবীরা, তোমরা সরো, আমি পাখিটাকে খণ্ড খণ্ড করে ফেলবো। এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। হে ভাই ওমর, তুমি রাগ করো না, মনে কষ্ট নিও না। আজকে আমরা নবীর পারমিশন ছাড়া কেউ কোনো কাজ করব না। ভাই ওমর, একটা পাখি আসলে তুমি এখানে পাখিটাকে হত্যা করার জন্য এসো না। এটা নবীর মজলিস, দয়ার নবীর মজলিস। এই মজলিসের কিছু আদব আছে, এখানে উল্টাপাল্টা কাজ করা যাবে না। মজলিসে পাখি আসছে, এই পাখির সাথে কি করা দরকার সেটা আমাদের দয়ার নবী বুঝবেন। প্রিয় বন্ধুরা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উসমানের দিকে তাকায়, আবার আলীর দিকে তাকায়, আবার আবু হুরায়রার দিকে তাকায়। ও সাহাবীরা, তোমরা কি দেখো না এমন গুরুত্বপূর্ণ সময় নবীর সামনে কেন পাখিটা এসে পড়লো? এবার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাখিখানা তার হাতের মধ্যে উঠিয়ে নিলেন। আরেক হাত দ্বারা পাখিটাকে সুন্দরভাবে আদর আর সোহাগ দিতে লাগলেন। এরপর সেই পাখিটার ঠোঁট দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানের মধ্যে নিয়ে ধরলেন আর পাখিটাকে বললেন, হে ক্ষুদ্র পাখি, তুমি বলো তুমি কেন আমার কাছে এসেছ? হে পাখি, তুমি এই গুরুত্বপূর্ণ সময় কেন আমার দরবারে আসলে? তোমার আজকে কি, তোমার আজকে আমাদের সামনে কি করো? বেশ করো। এবার সেই ক্ষুদ্র পাখি
দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে বিনবিনিয়া বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুধু মানুষের জন্যই রহমত, নাকি আমাদের পশু পাখিদের জন্য রহমত? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুধু মানুষের নবী, মানুষের জন্য রহমত, নাকি আমাদের পশু পাখিদের জন্য রহমত? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে পাখি, আমি শুধু মানুষের জন্য রহমত নয়, তোমাদের ছোট বড় সমস্ত মাখলুকাতের জন্য রহমত। সকলে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। তাই তো আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হে নবী, আমি আপনাকে শুধুমাত্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। আমাদের দয়ার নবী এই গোটা মাখলুকাতের জন্য রহমত। মানুষের জন্য যেরকম রহমত, পশু পাখিদের জন্য সেরকম রহমত। এবার সেই ছোট্ট পাখি, ক্ষুদ্র পাখি দয়ার নবীর কানের মধ্যে বিনবিনিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মা পাখি, আমার বাসায় আমার দুইটা ছানা রয়েছে, আমার দুইটা বাচ্চা রয়েছে। আমি প্রতিদিন আমার বাসা থেকে বের হই, নিজের জন্য খাবার সংগ্রহ করি, নিজে খাবার খেয়ে আমার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে যাই। আমার নবী বলেন, হে পাখি, তুমি বলো, তুমি বলো, আমার তো এই দুনিয়াতে মা নাই, বাবা নাই। আমার মা বাবা যদি বেঁচে থাকতো, তারাও তো আমার জন্য এভাবে কষ্ট করতো, আমার জন্য এইভাবে তারা খাবার সংগ্রহ করতো। ঠিক আছে, ঠিক? প্রিয় বন্ধুরা আমার, হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে মা বাবার ফজিলত সম্পর্কে হাদিস শোনাচ্ছিলেন। عن ابن عباس رضي الله عنهما قال, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة। যেই নেক সন্তান, সুসন্তান তার মা বাবার দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকাবে, আমার রব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় একটি কবুল হজের সওয়াব দান করবেন। সকলে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো বান্দা
তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, তার কি হুকুম? ক্বালা নাআম, আল্লাহর নবী বলতেছেন কোন সন্তান যদি তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, আমার রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যশালী ওই সমস্ত সন্তান যাদের মা বাবা এই দুনিয়াতে বেঁচে আছে। ইচ্ছে করলে ঘরে বসে বসে আমরা কবুল হজের সওয়াব কামাই করতে পারি, ঠিক না ঠিক? প্রিয় বন্ধুরা, বিশ্বনবী যখন সাহাবায়ে কেরামকে এই হাদিস শোনাচ্ছিলেন, এমন সময় হাজিরিনে মজলিস থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আমাদের যাদের মা নাই বাবা নাই, আমরা কার দিকে তাকাবো? ও হাজিরিনে মজলিস, আল্লাহর বান্দা বান্দিরা, জানি না এই দুনিয়াতে কার মা নাই বাবা নাই। আজকে এই মজলিসে বসে সেই জনম দুঃখিনী মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। হতে পারে আজকের এই মাহফিলের ওসিলা করে আমার রব্বুল আলামিন আমাদের জনম দুঃখিনী মা বাবাদেরকে মাফ করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা শুনছিলাম ক্ষুদ্র পাখি দয়ার নবীর কানের মধ্যে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মা পাখি, বাসায় আমার 2টা বাচ্চা রয়েছে, আমি প্রতিদিন খাবার সংগ্রহে বের হই, নিজে খাবার খেয়ে পাখিদের জন্য খাবার নিয়ে বাসার দিকে যাই। আজকেও আমি খাবার সংগ্রহ করে পাখিদের জন্য, বাচ্চাদের জন্য যখন আমি বাসার দিকে নিয়ে যাচ্ছিলাম, এমন সময় আকাশ থেকে অনেক বড় একটা বাজে পাখি আমাকে শিকার করার জন্য ছবল মারলো। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনমতে সেই বাজ পাখির হাত থেকে নিজেকে উদ্ধার করে তোমার দরবারে এসে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, তুমি তো দয়ার নবী, দয়া করে আমাকে সেই পাখির হাত থেকে রক্ষা করো। প্রিয় বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই ক্ষুদ্র পাখির সাথে এইভাবে আলাপ আলোচনা করেছিলেন, এমন সময় আকাশ থেকে সেই বড় বাজ পাখিটি দয়ার নবীর মজলিসে এসে পড়ে গেল। সকালে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ক্ষুদ্র পাখির সাথে আলাপ আলোচনা করছিলেন, এমন সময় আকাশ থেকে সেই বড় বাজ পাখিটাও দয়ার নবীর দরবারে এসে পড়ে গেল। এবার সেই বড় বাজ পাখি দয়ার নবীকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুধু এই ছোট ছোট পাখিদের জন্য রহমত, নাকি আমাদের বড় বড় পাখিদের জন্য রহমত? দয়ার নবী বললেন যে, হে বাজ পাখি, আমি ছোট বড় সমস্ত পাখিদের জন্য রহমত। সকলে বলুন সুবহানাল্লাহ। এবার সেই বাজ পাখি দয়ার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আজকে গোশত খাইতে মন চাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে বড় ক্ষুধা, আমার গোশত খাইতে মন চাইছে, এই কারণে আমি পাখিটাকে শিকার করতে চেয়েছিলাম, সে আমার হাত থেকে ছুটে আপনার দরবারে এসে পড়েছে, পাখিটা আমার কাছে তুলে দেন, আমি পাখিটাকে খেয়ে আমার কলিজা ঠান্ডা করে। এবার দয়াল নবী বললেন, হে বাজ পাখি, আসো, তুমি আমার কাছে আসো। বাজ পাখি ধীরে ধীরে নবীর দিকে অগ্রসর হতে লাগলেন। বাজ পাখি যখন আস্তে আস্তে দয়াল নবীর কাছে আসলেন, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত থেকে এভাবে জামাটা সরিয়ে দিলে, হাতটা পেতে দিলেন, হে বাজ পাখি, তুমি আমার হাতের মধ্যে বসে যাও। বাজ পাখিটা আস্তে আস্তে দয়াল নবীর হাতের মধ্যে যখন বসে পড়লেন,
দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মুবারক থেকে এইভাবে দাড়িগুলো সরিয়ে দিলেন। আর বাস পাখিকে বললেন, আরে বাস পাখি তুমি খেয়ে দাও, যত গোশত খেতে মন চায় আমার দয়াল নবীর গাল থেকে তুমি গোশত খেয়ে নাও। সকালে চলে শুনে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মায়ার নবী আর আসবে না রাতে, আমার দয়াল নবী মায়ার নবী আর আসবে না রাতে। আজো কান্দে শুয়ে মদিনাতে নবী, কান্দে শুয়ে মদিনাতে আমার দয়ার নবী মায়ার নবী আর আসবে না রাতে। আমার দয়ার নবী মায়ার নবী আর আসবে না